যেসব ইমাম সাহেবরা মসজিদের মতো পবিত্র জায়গায় বসে হিজবুত তাহরিরের মাননীয়মের নামে অপপ্রচার ছড়ান, গুজব ছড়ান, মিথ্যা রটনা করেন, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, পারলে আপনারা ওনার মতো একটা দৃষ্টান্ত করে দেখান। আমি একবার দেখেছি ওনার কিছু সদস্যরা মাদকের সাথে সম্পৃক্ত হওয়ায় উনি তাদেরকে শাস্তির আওতা নিয়ে এসেছেন। তাদেরকে জনসম্মুখে 5টা করে বেত্রাঘাত করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। আপনারা পারলে আপনাদের যে মুসল্লিরা যাদের ইমামতি করেন, আপনারা পারলে তাদের একটা অপরাধের আপনারা শাস্তি দিয়ে দেখান। পারবেন না, কারণ সেই মুসল্লিদের টাকায় আপনাদের পেট চলে। আপনাদের মসজিদ নামাজ পড়েন, আপনারা মসজিদের পাশেই চলে মাদক ব্যবসা, আপনারা সে মাদকের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আপনারা মসজিদের সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ সুদখোর মসজিদ কমিটির টাকায় আপনার পেট চলে। তাহলে আপনারা কোন লজ্জায় হিজবুত তাহরিরের মাননীয়মের বিরুদ্ধে লাগতে এসেছেন? হ্যাঁ, কারণ হচ্ছে একটাই, কারণ হিজবুত তাহরিরের মাননীয় ইমাম আপনাদের গোপন করে রাখা জিনিসটাকে ওপেন করে দিয়েছে। সেটা কি? আল্লাহ কোরআনে সূরা বাকারার 173-74 নম্বর আয়াতে বলেছেন যে যারা ধর্মের বিনিময়ে কাজ করে, যারা ধর্মের বিনিময় নেয়, তারা হচ্ছে আগুনখোর, তারা হচ্ছে জাহান্নামী। আল্লাহ বলছেন তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব এবং মর্মান্তিক শাস্তি। এবং সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা ধর্মের বিনিময় নেয় তোমরা তাদেরকে অনুসরণ করো না। যখন এই যে গোপন করা জিনিসটা হিজবুত তাহরির ইমাম ওপেন করে দিয়েছে, সে কারণেই আপনারা তার বিরোধিতা করছেন। কারণ এখন আপনাদের অনুসারী কমে যাচ্ছে, আপনারা তার বিরোধিতা করছেন না, আপনারা সরাসরি কোরআনে আল্লাহর আয়াতের বিরোধিতা করছেন। এখানে তার কোনো কথা না, এটা আল্লাহর কথা। সেখানে আপনারা সরাসরি আল্লাহর হুকুমকে আপনারা প্রত্যাখ্যান করছেন। কিভাবে তাহলে আপনারা সমাজের অশান্তি দূর করবেন? কিভাবে আপনারা আপনাদের মুসল্লিদেরকে শাস্তির আওতায় আনবেন? পারবেন না। কাজেই আগে আপনারা ধর্ম ব্যবসা বন্ধ করেন, আপনারা হিজবুত তাহরিরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করেন।